বায়বীয় অথবা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে আমরা আজকে এখন দেখব বায়বীয় পদার্থ। বায়বীয় পদার্থের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বিষয়টা আমরা এখন দেখব। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট আকার কিংবা আয়তন নাই। কিভাবে এটা আমরা এখন বুঝতে পারবো? যখন বাড়িতে কোনো গরম প্রেসার কুকার বা গরম জল গরম ডাল দেওয়া হয়, তখন যে তাপের কারণে যে সকল পদার্থগুলো বা পানি বাষ্পীভূত হয়ে চলে যাচ্ছে, সেই সকল পানি কিংবা পদার্থ তার মধ্যে সেগুলো কিন্তু নির্দিষ্ট এরিয়া থেকে বাইরে চলে যাচ্ছে। তার নির্দিষ্ট আকারও আমরা খুঁজে পাচ্ছি না এবং নির্দিষ্ট আয়তনও আমরা খুঁজে পাচ্ছি না। এই জন্য আমরা বলতে পারি নির্দিষ্ট আকার কিংবা নির্দিষ্ট আয়তন নাই। যে কোনো পরিমাণ গ্যাসীয় পদার্থ যে কোনো আয়তনের পাত্রে রাখলে গ্যাসীয় পদার্থ সেই পাত্রেই আকার ধারণ করে। যদি আমরা একটা গ্যাসীয় পদার্থ বলতে বোঝানো হয় সেটা হচ্ছে সম্পূর্ণ জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা। যদি আমরা একটা সিলিন্ডারের মধ্যে গ্যাসীয় পদার্থ রাখি, তাহলে আমরা যদি মনে করি এটা একটা সিলিন্ডার, দেখো তোমরা মনোযোগ সহকারে, আমরা যদি মনে করি এটা একটা সিলিন্ডার, এখানে যদি আমরা কোনো গ্যাসীয় পদার্থ রেখে দেই, তাহলে এখানে সম্পূর্ণ জায়গাতেই এই গ্যাসীয় পদার্থটা আকার থাকবে। এটাই হচ্ছে গ্যাসীয় পদার্থের নিয়ম। সম্পূর্ণ জায়গাতেই এই গ্যাসীয় পদার্থটা থাকবে। গ্যাসীয় পদার্থ কঠিন পদার্থ কিংবা তরল পদার্থের তুলনায় অনেক বেশি দূরে অবস্থান করে। এদের মধ্যে যেহেতু এরা দেখতে পাচ্ছি দূরে অবস্থান করে, এদের মধ্যে আকর্ষণ শক্তি একেবারেই কম কিংবা নেই বললেই চলে। তবে আমরা দেখতে পাচ্ছি এদের মধ্যে আকর্ষণ একেবারেই কম বা নেই বললেই চলে। তবে গ্যাসীয় পদার্থ যদি আমরা চাপ প্রয়োগ করি, তাহলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক কমে যাবে। যদি আমরা একটা সিলিন্ডারকে রাখলাম, এখানে থেকে যদি আমরা গ্যাসীয় পদার্থ যদি এখানে প্রবেশ করাই, তাহলে আমরা দেখতে পারবো এখানে যদি অনেক বেশি আমরা গ্যাসীয় পদার্থ রাখি আর সেটাকে যদি আমরা চাপ প্রয়োগ করে এখানে প্রবেশ করাই, এর ভিতরে এখান থেকে যদি আমরা 100 পরিমাণ যদি আমরা প্রবেশ করাই, তাহলে এখানে আমরা প্রবেশ করাতে পারবো। কারণ এটা সম্পূর্ণ বায়ুতে বিদ্যমান, এটা একটা সিলিন্ডারে বিদ্যমান। সিলিন্ডারে ঢুকলে সেটার আয়তন কি হবে? কমে আসবে। সিলিন্ডারে ঢুকলে সেটার আয়তন কি হবে? কমে আসবে। তাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন বেড়ে যায়। আবার যদি তাপ প্রয়োগ করা হয়, কোনো একটা পদার্থকে যদি তাপ প্রয়োগ করা হয়, যদি এখানে একটা পদার্থ যে এখানে আমরা কি দিচ্ছি, তাপ প্রয়োগ করতেছি, তাহলে এখানে যদি তরল পদার্থ থেকে থাকে, তাহলে তাপ প্রয়োগ করলে সেটা বাষ্পে পরিণত হচ্ছে। তাহলে এটা বাষ্পে যখন পরিণত হচ্ছে, এর আয়তন কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। আর এখানে চাপ প্রয়োগ করে আয়তনটা কি হচ্ছে? সংকুচিত হচ্ছে। এই ছিল কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য। তো আপনারা যদি ক্লাসটা বুঝতে না পারেন, তাহলে আবার বলবেন, আমি আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। কঠিন আপনারা এই কঠিন পদার্থ লিখে কঠিনের সকল বৈশিষ্ট্য নোট করবেন, এবং তরল পদার্থ লিখে তরলের সকল বৈশিষ্ট্য, এবং গ্যাসীয় পদার্থ লিখে গ্যাসীয় পদার্থের সকল বৈশিষ্ট্য আপনারা নোট করবেন।